হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোর স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেট 1, এগুলো প্রিভিয়াস ইয়ার 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখন তো কাজে লাগবে না, কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্সের 2019-এর আপডেট করে আমি তোমাদের এই ভিডিওটা বানিয়েছি। এর আগে পুরো হিস্ট্রি আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্লাস জিওগ্রাফি আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে একটাই প্রিভিয়াস ইয়ারে দেখবে প্লে লিস্ট দিয়ে রাখবো, সেখানে হিস্ট্রি জিওগ্রাফি দুটো পরপর পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা স্ট্যাটিক জিকে শুরু করছি। এবং মনে রাখবে, যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবে তোমাদের স্ট্যাটিক জিকে থেকেই সবথেকে বেশি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। তো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে দেখো, আবদুল্লাহ ওসলান হচ্ছেন কে? তো এটা তখনকার ক্লার্কশিপ 2000 সালের প্রশ্ন ছিল। তো এটা তখনকার অপশন অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে তুরস্কে বন্দি একজন কুর্দ সন্ত্রাসবাদী, কিন্তু তিনি এখন বর্তমানে এই কুর্দ দলটির নেতৃত্ব দিচ্ছেন তুরস্কে। ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, উত্তর দক্ষিণ কথোপকথন বলতে বোঝায় কি? এটা দেখো, এটার অ্যান্সার হচ্ছে কি, যে উত্তর দক্ষিণ মানে হচ্ছে নর্থ সাউথ ডায়ালগস বলতে কি বোঝায়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে বাণিজ্যিক আলোচনা। তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবং মনে রাখবে, পিএসসি তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট করে, তো অবশ্যই কিন্তু এগুলো একদম পুরোটা পরীক্ষার আগে যেন কমপ্লিট হয়ে যাওয়া থাকে তোমাদের। এবার দেখো থার্ড প্রশ্ন কী রয়েছে, গোলান পর্বত থেকে ইসরায়েল সরে না এলে শান্তি অসম্ভব কাদের মধ্যে? তো গোলান পর্বত থেকে ইসরায়েলরা সরে না এলে শান্তি অসম্ভব ইসরায়েল ও সিরিয়ার মধ্যে। তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন না তোমাদের এটা কাজে লাগবে না। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, এইটা দেখো এখন তোমাদের কাজে লাগবে। প্রথম বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো যেহেতু প্রথম তোমাদের স্ট্র্যাটেজিকে যে তোমাদের ক্লার্কশিপে যে আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম যে কোন কোনগুলো তোমাদের পড়তে হবে, সেখানে দেখবে দেওয়া ছিল যে প্রথম, ভারতের প্রথম, বিশ্বের প্রথম, এইগুলো। তো এখানে দেখো সেইখান থেকেই প্রশ্নটা এসছে। তো প্রথম বিশ্ব শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছিল অপশানগুলো অনুযায়ী রিও ডি জেনেরিওতে। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এবার এখানে বলেছে ওড ওয়ান আউট, তো কোনটা আলাদা? নিরাপত্তা পরিষদ ভেটো ক্ষমতা আছে, এটা একদম ঠিক আছে। ভারত একটা সংসদীয় গণতন্ত্র, এটা একদম ঠিক। রানী এলিজাবেথ কমনওয়েলথ রাষ্ট্রপুঞ্জ, এটাও ঠিক। ঠিক নয় কোনটা? সার্ক দ্বিপাক্ষিক সমস্যা, সার্ক কোনো দ্বিপাক্ষিক সমস্যার অন্তর্ভুক্ত নয়। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 6 নম্বর প্রশ্নে, পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কে? তো এটা তখন 2000 সালে প্রশ্ন ছিল, অপশন অনুযায়ী তখন সোমনাথ চ্যাটার্জি অ্যান্সার ছিল। কিন্তু তখন যেহেতু আমরা 2019-এ চলে এসেছি, তো তোমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে যে পশ্চিমবঙ্গের বর্তমান শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কে? তো দেখো আমি নিচে লিখে দিয়েছি যে 2019-এর এখন বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অমিত মিত্র। ঠিক আছে, এবার দেখো 1998 সালের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কে? তো জ্ঞানপীঠ পুরস্কার অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স তোমাদের আমি ক্লার্কশিপের সিলেবাস দিয়েছিলাম, দেখো এখান থেকেও প্রশ্ন আসছে। তো দেখো 1998 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন গিরিশ কনরাড। এবার তোমাদের এখান থেকে এই যে জ্ঞানপীঠ পুরস্কার, এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা তোমাদের জেনে রাখতে হবে। ফার্স্ট প্রশ্ন যেটা আসতে পারে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ, তিনি একজন মালয়ালম রাইটার ছিলেন এবং তিনি 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তাহলে 1965 সাল থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। 2018-তে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন অমিতাভ ঘোষ, তিনি একজন ইংলিশ রাইটার। এবং দেখো 2019-এ রিসেন্টলি ঘোষণা হয়েছে যে 2019-এ পেয়েছেন কে? এক কিথম আচ্ছুথান নাম্বোথিরি, তিনি একজন মালয়ালম রাইটার। তো এই নামটা হয়তো অনেকজনের মুখস্থ হবে না, কিন্তু নামটা যেহেতু অনেক বড়, তো তোমাদের এই নামটা অনেকটা বড়, এইটুকু মনে রাখলেই দেখবে পরীক্ষার অপশানে তোমরা মিলে যাচ্ছে। তো আর যাদের মুখস্থ করার ক্ষমতা আছে তারা অবশ্যই কিন্তু এটা মুখস্থ করে নেবে।
তাহলে 1965 সালে প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরম, তিনি একজন মালায়ালাম। 2018-তে তোমাদের কাজে লাগতেও পারে না লাগতেও পারে, তো এটা অমিতাভ ঘোষ, তিনি একজন ইংলিশ রাইটার ছিলেন। এবং 2019-এ পেয়েছেন এক কিতাম আছুথান নাম্বোথিরি, তিনি একজন মালায়ালাম রাইটার। 9 নম্বর দেখো, পিট সাম্প্রাস, তিনি কোন দেশের টেনিস খেলোয়াড় ছিলেন? তো তোমাদের বলেছিলাম স্পোর্টস পারসন, এবং সেটা সে কোন স্পোর্টসের সাথে যুক্ত সেটা তোমাদের অবশ্যই পড়তে হবে। একটা ইন্টারন্যাশনাল এবং একটা ইন্ডিয়ান, দুটো সেপারেট ভিডিও বানানো আছে, স্ট্যাটিক জিকের প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে, অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে। এবং এখানে এটা অ্যান্সার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন দেখো, বীরত্ব প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কী? তো এটা মনে রাখবে, বীরত্ব প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছেন পরমবীর চক্র। এবার দেখো, পরমবীর চক্র লাস্ট পেয়েছিলেন বিক্রম বাত্রা, তিনি একজন ক্যাপ্টেন ছিলেন। জম্মু কাশ্মীরে যে ওয়ারটা হয়েছিল 5 জুলাই 1999-এ তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। অপারেশন বিজয়ের মধ্যে তিনি অপারেশনে ছিলেন এবং তিনি শহীদ হয়েছিলেন কার্গিল যুদ্ধে, এটা মনে রাখবে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হলেন কে? তো বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী। তো দেখো, প্রথম রিলেটেড দুটো প্রশ্ন পেয়ে গেলে এই 2000 সালের একই সেটে। 12 নম্বর আরেকটা দেখো, নারায়ণ কার্তিকেয়ন, তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তো অবশ্যই কিন্তু ওই সেটটা দেখবে, এবং তার সাথে দুটো ভিডিও বানানো আছে, দরকার পড়লে আমি আরেকটা ভিডিও সেপারেটভাবে যারা বাকি পড়ে আছে তাদেরকে দিয়ে আমি ভিডিওটা বানিয়ে দেবো। তো এখানে নারায়ণ কার্তিকেয়ন তিনি মোটর রেসিং স্পোর্টসের সাথে জড়িত। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে হুতুম পেঁচার নকশা লিখেছেন কে? তো এটা তোমাদের অনেকবার পড়িয়েছি, হুতুম পেঁচার নকশা এটি লিখেছেন কালীপ্রসন্ন সিংহ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 14 নম্বর কোশ্চেন, বুকস অ্যান্ড অথার্স, মিডনাইট চিলড্রেন, এই বইটির লেখককে? খুব ইম্পর্টেন্ট। তো মিডনাইট চিলড্রেন এই বইটির লেখক হচ্ছেন সালমান রুশদি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এদের মধ্যে কে নিশান ই ইমতিয়াজ পুরস্কার পেয়েছেন? তো এটা 2000 সালের প্রশ্ন ছিল, তখনকার অনুযায়ী এটা অ্যান্সার ছিল দিলীপ কুমার। এখন এটার তোমাকে যেটা জেনে রাখতে হবে 2019-এ, এবং এটা মনে রাখবে নিশান ই ইমতিয়াজ এটা হচ্ছে একটা পাকিস্তানের অ্যাওয়ার্ড। 2019-এ এটা দুজন পেয়েছেন, অ্যাডমিরাল রবীন্দ্র সি উইজেগু নরত্নে, তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ শ্রীলঙ্কার। 2019-এ তাকে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় যিনি পেয়েছেন তিনি হচ্ছেন সদরুদ্দিন হাসওয়ানি, তিনি একজন ব্যবসায়ী 2019-এ, এবং তিনি পাকিস্তানেরই। এবার দেখো 16 নম্বর, 1999 সালে ভারতরত্নের তালিকায় এদের মধ্যে কার নাম ছিল না? তো অপশন অনুযায়ী এখানে এটা অ্যান্সার হচ্ছে MS সুব্রতলক্ষ্মী, কিন্তু এটা তো তোমাদের এখন কাজে লাগবে না, যেটা কাজে লাগবে সেটা দেখো আমি নিচে লিখে দিয়েছি। প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল 1954 সালে। কে কে পেয়েছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি রাজাগোপালাচারী এবং CV রমন। আরেকবার বলে দিচ্ছি, প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কবে? 1954 সালে। কাকে কাকে দেওয়া হয়েছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি রাজাগোপালাচারী এবং CV রমন। এবং লাস্ট এই 2019-এ দেওয়া হয়েছে তিনজনকে, নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা এবং প্রণব মুখার্জি। তার মধ্যে এনারা দুজন, নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা, এনারা দুজন মৃত্যুর পর এই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। মৃত্যুর পর এনারা দুজন এখন আর বেঁচে নেন, ঠিক আছে? মৃত্যুর পর তাদেরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, এবং টোটাল 48 জনকে ভারতরত্ন পুরস্কার এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। তো এটা মনে রাখবে। চলে আসি 17 নম্বর প্রশ্ন, পরশুরাম হলেন কে? তো পরশুরাম হলেন রাজশেখর বসু, তো এটা তার ছদ্মনাম, ঠিক আছে? এবার দেখো, কোন দেশ 1999 সালের কোপা আমেরিকা জিতেছে? তো ওইটা এখন কাজে লাগবে না, যেটা কাজে লাগবে সেটা হচ্ছে 2019-এ কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল, এবং এটা রানার আপ হচ্ছে পেরু, ঠিক আছে? চলে আসি 19 নম্বর প্রশ্ন, অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটির লেখক কে? তো এই বইটির লেখক হচ্ছেন চার্লস ডারউইন। আমি আরেকবার বলে দিচ্ছি, অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটির লেখক হচ্ছেন চার্লস ডারউইন। এবার খুব ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন দেখো,
1998 সালে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার কে পেয়েছেন? তো অপশন অনুযায়ী তখনকার এটা অ্যান্সার ছিল সচিন টেন্ডুলকার। আর এখন যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে সেটা হচ্ছে দেখো যে প্রথম বিজয়ী রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। 2019-এ দুজনকে দেওয়া হয়েছে, দীপা মালিক তিনি একজন প্যারাঅলিম্পিক খেলোয়াড় এবং বজরং পুনিয়া তিনি রেসলিং ক্যাটাগরির সাথে যুক্ত এবং দীপা মালিক তিনি প্যারাঅলিম্পিক স্পোর্টসের সাথে যুক্ত। তো এইটা মনে রাখবে যখন প্রশ্ন আসবে বজরং পুনিয়া তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? রেসলিং। ঠিক আছে, এরকমভাবে তো দীপা মালিক এবং বজরং পুনিয়া এদের দুজনকে 2019-এ রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার দেওয়া হয়েছে। আর একটা যেটা জিনিস সেটা মনে রাখবে, এই যে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এটা স্পোর্টস ক্যাটাগরির 1 নম্বর পুরস্কার। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ পুরস্কার স্পোর্টস ক্যাটাগরির। এবার চলে আসি লাস্ট প্রশ্ন। সিয়েট এর মতে বিশ্বের সেরা ক্রিকেটার খেলোয়াড় কে? তো তখনকার এটা অ্যান্সার ছিল জ্যাক ক্যালিস। ঠিক আছে, তখনকার 2000 সালে। তো এখন যেটা তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে 2019-এর কাকে কাকে সিয়েট পুরস্কারে দেওয়া হয়েছে। তো দেখো, সিয়েট আন্তর্জাতিক ক্রিকেটার এবং বর্ষসেরা ব্যাটসম্যান এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন বিরাট কোহলি। বর্ষসেরা আন্তর্জাতিক বোলার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন জসপ্রীত বুমরা। বর্ষসেরা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটার হয়েছেন চেতেশ্বর পূজারা। বর্ষসেরা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-20 বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন অ্যারন ফিঞ্চ। বর্ষসেরা দুর্দান্ত পারফরমেন্স কুলদীপ যাদব। বর্ষসেরা আন্তর্জাতিক টি-20 বোলার হচ্ছেন রশিদ খান। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মহেন্দ্র অমরনাথ। এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। বর্ষসেরা ঘরোয়া খেলোয়াড় এইটা পেয়েছেন আশুতোষ আমান। বর্ষসেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার হচ্ছেন স্মৃতি মান্দানা এবং বর্ষসেরা জুনিয়র ক্রিকেটার হচ্ছেন যশস্বী জয়সওয়াল। তো এখানকার মধ্যে তোমাকে যেটা যেটা মনে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট বেস্ট ব্যাটসম্যান হচ্ছেন বিরাট কোহলি, বেস্ট বোলার জসপ্রীত বুমরা। তারপরে দেখো, বেস্ট টি-20 বোলার হচ্ছে রশিদ খান। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন মহেন্দ্র অমরনাথ এবং বেস্ট ওমেন ক্রিকেটার হচ্ছেন স্মৃতি মান্দানা। তো এই 5টা টোটাল তোমাদের মনে রাখতে হবে। তো টোটাল এইটা 2000 সালের কোশ্চেন সেট আমি বানিয়েছিলাম। কেমন লাগলো? কোশ্চেনগুলো অ্যান্সারগুলো খুঁজে বার করতে অনেকটা টাইম লেগে যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে। এবং যারা এই ভিডিওটা দেখছো তোমাদের চেনাশোনা কোনো বন্ধু যদি ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।